যাই হোক শোন, ফার্স্টের কোশ্চেনটা যেটা বলেছে দেখো, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট এন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। অন একটা বলেছে দেখো রুপিস এত দিয়েছে, ফর হচ্ছে 2 ইয়ার্স এন্ড 10%। আমি দেখো অঙ্কটা ঠিক করছি কিন্তু দেখো, ফর না আরে 1 এর 1 8 তুমি আমার বই দিয়েছো? হ্যাঁ, ওখানে দেখো হচ্ছে রুপিস দেওয়া আছে 15000 ফর 2 ইয়ার্স এট হচ্ছে 10% পার অ্যানাম। এইগুলো তো হয়ে গেছে। আরে কত দিয়েছে? 5 দিয়েছে। মাথা দিয়ে আছে। কিন্তু ভালো পড়েছি কি না না। আরে ওটা তো স্যার দেখে। মানে এটা স্যারের টাকা। আচ্ছা নাম্বার 6 এ দেখো বলেছে মুকেশ বরড হচ্ছে 75000 ফ্রম আ ব্যাংক। বরড মানে কি এখানে? হ্যাঁ, নেওয়াটা আমি জানতে চাইছি। এখানে অ্যাকচুয়ালি অঙ্কের ভাষায় আমি বলতে হবে যে অঙ্কের ল্যাঙ্গুয়েজে কোনটা দাঁড়াচ্ছে। বরড মানে এখানে বেসিক্যালি প্রিন্সিপালের কথা বলছে। ইফ দ্য রেট অফ আমার একটা ইন্টারেস্ট, প্রশ্ন আছে। যদি আমার এখানে বোনটা ভেঙে যায় তাহলে কি আমার খুব ব্যথা করবে? হ্যাঁ কেন? ঠিক আছে, তাহলে হ্যাঁ ভাঙিনি। যে কোনো বল ভাঙলেই ব্যথা করবে। না এবারে ডিপেন্ড করে, আমার বাবার স্পাইনাল কর্ড ভেঙে গেছিল, বাবা তো বুঝতে পারেনি। আর স্পাইনাল কর্ড মানে হাতের বোনের কথা বাবু স্পাইনাল কর্ড, ওটা স্পাইনাল কর্ড জানি কিন্তু আমার কোনটা বেশি ব্যথা ইম্পর্টেন্ট, করছে না। ঠিক আছে যাই হোক। আচ্ছা মুকেশ বরড হচ্ছে 75000 ফ্রম আ ব্যাংক। ইফ দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট ইজ হচ্ছে 12% পার অ্যানাম, ফাইন্ড দ্য অ্যামাউন্ট হি উড বি পেইং আফটার হচ্ছে 1/2 ইয়ার্স ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ড অ্যানুয়ালি আর এটা কম্পাউন্ড হাফ ইয়ারলি। এবার যখন কম্পাউন্ড অ্যানুয়ালি তখন কি ফর্মুলাটা যা ছিল তাই, মানে r/100 থাকবে। এনটা এনি থাকবে। হ্যাঁ এনটা এনই থাকবে, কিন্তু এখানে করবোটা কি করে, কারণ 1/2 ইয়ার্স মানে কি বোঝায়? আমার কোশ্চেন আছে। বলো, বলো। এন্ডটা কি? এন্ডটা কি অ্যানুয়ালি নাকি এন্ডটা 1.5? এনটা হচ্ছে নাম্বার পিরিয়ড। অফ ইন্টারেস্ট। হ্যাঁ নাম্বার অফ ইনস্টলমেন্ট বা নাম্বার অফ Installment। ইন্টারেস্ট, ঠিক আছে। কেসটা হচ্ছে যে তোমার এন মানে হচ্ছে কত টাইমে ওই টাকাটা ইন্টারেস্ট দেবে, মানে বুঝলেন না কত টাইম, মানে ব্যাংক না মানে প্রত্যেক দিন ইন্টারেস্ট দেয় না, ব্যাংকে পিরিয়ড অফ টাইম একটা পিরিয়ড অফ টাইমের পরে ইন্টারেস্ট দেয়, মানে 6 মাস 6 মাস 6 মাস এরকম দেয়, ঠিক আছে। তো এইখানে ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে, এখানে ফার্স্ট কোশ্চেনের প্রবলেমটা কি বলতো? কোশ্চেনটা ডিসকাস করো। প্রবলেমটা কি? দেখো ফার্স্ট কোশ্চেনে আমাদের পি কত বলো, প্রশ্নটা বলো পি কত? ওই তো কত 7500। 7500 বলো। r% equals to 12%. r% equal to 12%, কারেক্ট। এবারে t সমান কত? t বাই n সমান কত? t বাই n সমান কত? n হচ্ছে এখন 112 মানে 1/2 ইয়ার্স, এইটা তো এইটা তো এইটা জানতে হবে। এটা মানে কি দেখো 1/2 ইয়ার্স মানে এটা মানে আমরা কি এইটা বলতে পারি যে 1 ইয়ার এন্ড, আচ্ছা 1/2 ইয়ার্স মানে কত মাস বোঝায়? 1/2 ইয়ার্স মানে কত মাস বোঝায়? n দিয়েছো t না দাও কি? না এন দিয়েছি আমি, যে 1/2 ইয়ার মানে কত মাস বোঝায় বলতে হবে। এই যে 1/2 ইয়ার্স মানে কত মাস বোঝায় বলো বলো। 5/2 ভুল, 1/2 যখন হচ্ছে ইনটু হচ্ছে 12 করে ইনটু 12 করে, কেন 12 করে? কারণ 1 ইয়ার মানে কত মান্থ? 12 12 মান্থ, তাই জন্য এখানে 1/2 ইয়ার ইনটু 12 করলাম, তাহলে 6 হচ্ছে, তাহলে কি 6 মান্থ, কি বললাম 6 মাস। 6 মান্থস বেরোচ্ছে, ঠিক আছে। এবারে দাদা আমি যাবো 1 ইয়ার 6 মান্থ মানে টোটাল কত মান্থ? 1 ইয়ার মানে কত 12 মান্থ, আর এখানে 6 মান্থ বলে কত মান্থ হয়? 18 মান্থ হয় না? 18 মান্থস হয় নাকি না? এবারে দেখো তোমার সেকেন্ড অঙ্ক যেটা বলেছে, ওখানে বলেছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি মানে কি বোঝায়? কত মাস পর পর টাকা নেয়? হাফ ইয়ারলি মানে 6 মাস 6 মাস, কোয়ার্টারলি মানে 4 মাস, 4 মাস। ঠিক আছে। তাহলে হাফ ইয়ারলি 6 মাস নেয়, তাহলে কতবার ইনস্টলমেন্ট হবে? 3 বার। বোঝো আগে বোঝো, অঙ্ক পরে লিখবে, সেটা তুমি ভিডিওতে পেয়ে যাবে, মেইনলি ব্যাপারটা বোঝার আছে। আবার বলছি দেখো, কেসটা হচ্ছে এখানে 1/2 ইয়ার্স বলেছিল, ঠিক আছে। 1/2 ইয়ার্স মানে কি, এই 1টা 1 ইয়ার লিখতে পারে, আর এই হাফটা মানে কি 6 মান্থ। এবারে 1 ইয়ার মানে হচ্ছে 12 মান্থ, আর এখানে প্লাস 6 করলে 18 মান্থ পাই। আমাদের যে সেকেন্ড কোশ্চেন আছে, সেকেন্ড কোশ্চেন বলেছে হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি মানে হচ্ছে যে 6 মাস পর পর, 6 মান্থ পর পর টাকাটা বাড়বে। তো 6 মান্থ পর পর যে টাকা বাড়ে, তাহলে কি হবে 18/6 হচ্ছে 3। 18/6 হচ্ছে 3, ঠিক আছে। ওইটা হচ্ছে দ্বিতীয় অঙ্কের জন্য, কিন্তু প্রথম অঙ্কের কেসটা কি? প্রথম অঙ্কের কেসটা এখন আমাদের বুঝতে হবে। ফার্স্ট যে অঙ্কটা বলেছে সেখানে কি বলেছে? কম্পাউন্ডেড অ্যানুয়ালি। অ্যানুয়ালি মানে অ্যানুয়ালি মানে হচ্ছে 12 মাসে টাকা দেবে, 12 মাসে টাকা দেবে, মানে 1 বছর পরে গিয়ে টাকা দেবে। তুই তার আগে টাকা দিলে টাকা দেবে না, তার আগে টাকা দিলে ইন্টারেস্ট তোমাকে দেবে না, মানে ওটা ব্যাংকের মানে আরো বেশি কমপ্লেক্স নিয়মে টাকা দেবে। তোমাদের ভাষায় বুঝবে যে টাকা দেবে না, তোমাদের ভাষা অনুযায়ী। আচ্ছা, কোন দেশে নাকি ব্যাংককে আমাদের ইন্টারেস্ট দিতে হয়?
না যখন ব্যাপারটা যখন কোভিডের টাইমে, ঠিক আছে, এই যে কোভিড হলো না, কোভিড টাইমে কি হয়েছিল যে ব্যাংক টাকা দিতে পারছিল না, লোকজনকে ইন্টারেস্ট দিতে পারছিল না। তখন নিয়ম হচ্ছিল মানে আমরা যেটা ভয় পাচ্ছিলাম সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারেস্ট। নেগেটিভ ইন্টারেস্ট মানে হচ্ছে ব্যাংকে টাকা রাখার জন্য আমরা টাকা দেবো। যেমন একটা নেগেটিভ ইন্টারেস্ট বলে একটা ব্যাপার আছে, যেমন ব্যাংকে যে সোনা রাখে না, ব্যাংকে তুমি শুনছো কিনা জানি না, ব্যাংকে সোনা লকার, কারেক্ট ওয়ার্ড ইউজ করেছে, ব্যাংকে আমরা লকার সিস্টেম আছে। লকার সিস্টেম মানে ব্যাংকে আমরা উল্টে টাকা রাখি, সরি লকারে সোনা গয়না জমির দলিল হ্যানা টাকা রাখি, ওর জন্য আমরা ব্যাংকে টাকা দিয়ে দিই যে ভাই আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি এটা আমাকে প্রোটেকশনে রাখো, বুঝতে পেরেছো? তা এইরকম কি হচ্ছে কয়েকটা দেশে তুমি যেটা বলছো ওটা হচ্ছে নেগেটিভ ইন্টারেস্ট, ওটা সব দেশে নেই, ঠিক আছে? এখানে তাহলে কম্পাউন্ডেড অ্যানুয়ালি মানে কি বললাম? কম্পাউন্ডেড অ্যানুয়ালি মানে হচ্ছে 12 মাস। যে 12 মান্থস পর এই টাকাটা ওরা ইন্টারেস্ট হিসেবে দিচ্ছে। কিন্তু এইখানে অঙ্কটাতে আমাদের চাপ হবে কি, আমরা ফর্মুলাটা কি জানি যে a = p * 1 + r/100 টু দি পাওয়ার n জানি। এইখানে n কত? এইখানে কিন্তু n 3 নয়, এখানে কিন্তু n টা 3 নয়, ফার্স্ট অঙ্ক কিন্তু n কিন্তু 3 নয়। মান্থস তো ইয়ার্স এ করতে হবে। না না না, মান্থস ইয়ার্সে করতে হবে। তো ইয়ার্সে করলে এটা দেখো আমরা এবারে ওই পিআরটি ফর্মুলা করলে ওটা ইয়ার্সে করলে হয়ে যেত, কিন্তু এটা তো পিআরটি ফর্মুলা মানে এটা তো এসআই নয়, এটা সিআই। সিআই এর জন্য ফর্মুলা চেঞ্জ হয়ে যায়। কি হয়? মাথা ঘুরছে আমার, সবাই পড়ানো শুরু করো, এর মধ্যে মাথা ঘুরছে। ফার্স্টে লিখবে 12, কত লিখবে ফার্স্টে? 12/100 লিখলাম, লিখে এবারে কি লিখবো? 1 প্লাস এখানে কত ছিল? 1/2 ইয়ার্স মানে কত? 1/2 ইয়ার্স মানে কত? 6 মাস। 6 মান্থ। এইটা লিখতে হবে। এখানে ইয়ার্স এর গল্প না। পিআরটি তে যখন কি? পিআরটি তে কনফার্ম হচ্ছে পিআরটি বাই 100, এখানে টি মানে ইয়ার্স এ থাকতেই হবে। টি মানে থাকতেই হবে। কিন্তু এখানে গল্পটা ওরকম না। এখানে টিটাকে চেঞ্জ করব আমাদের ইউজ অনুযায়ী। কি বুঝলাম, কি বললাম বুঝলে? কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয় যে আমরা যে টি ইউজ করি, এখানে যে আরটা ইউজ করছে, ঠিক আছে 12%, সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সেটা কিসের উপর ডিপেন্ড করবে বেসিক্যালি? এখানে বড় তাহলে বলো। হ্যাঁ কি বলছো? আমি বলছি এখানে যে আমরা আর ইজ ইকুয়াল টু কত ছিল? 12% ছিল তো। আর ইজ ইকুয়াল টু কত এখানে ছিল? 12%। এক বছরের জন্য আমরা 12 লিখবো, এক বছরের জন্য আমরা 12 লিখবো। কারণ কমে যাচ্ছে হাফ ইয়ার। কিন্তু যখন এটা বলছে হাফ ইয়ার, 6 মান্থ বলছে, 6 মান্থ বলা মানে কি? এটা হাফ হয়ে যাচ্ছে না? তখন এটা কি হবে? এটা 6 মাসের জন্য তখন হয়ে যাবে 6%। 6 মাসের জন্য হয়ে যাবে 6%। আবারও বলছি শোনো, এখানে আমাদের এখানে এমন ব্যাপারটা কি, ইয়ারে এটা কনভার্ট করতেই হবে। এই যে এখানে যে আমরা 12 লিখছি, এই 12টা হচ্ছে এইটা, এটা কতদিনের জন্য? এক বছরের জন্য। কতদিনের জন্য? এক বছরের জন্য, যেটা আমি লিখবো না। আর এইটা কতদিনের জন্য? 6 মাসের জন্য, যেটা আমি লিখবো না, ঠিক আছে? এইটা যদি বুঝতে পারছি না। ওইটাই পুরো উপরে যে মানে না 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 না, কোনো এন এর ভ্যালু লিখবো না, সিম্পলি এমনি করে অঙ্ক করে দেবো। এরকম অঙ্ক। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তুমি এটা বুঝে নাও। 6/100 টা কোথা থেকে গেল? এইটা বুঝতে পারছো না গো? হ্যাঁ। আচ্ছা আগে এটা বুঝতে পারছো? এটা তো পি, এটা তো না বোঝার কিছু নেই। এইটা কেন হচ্ছে? এটা এক বছরের জন্য হচ্ছে, কারণ এখানে কি আমরা হোল নাম্বার কত দেখছি? এখানে হোল নাম্বার কত দেখছি? 1, তাই এটা এক বছর। আচ্ছা এখানে তো হোল নাম্বার এখানে তো হোল নাম্বার আমি 2 দিতাম, তাহলে কি হতো? তাহলে এখানে আমরা একটু 2 দিতাম, তাহলে এখানে আমরা 2 দিতাম। যদি এখানে 3 থাকতো তাহলে আমরা এখানে 3 দিতাম। বাকি এইটার জন্য আমাদের সমস্যা, বাকি এইটার জন্য হচ্ছে আমাদের মেইনলি প্রবলেমটা কি প্রবলেম? আমাদের এইটা মানে কত? 1/2 ইয়ার্স মানে কত মাস বোঝায়? 6 মান্থস। 6 মান্থ। 6 মান্থ বোঝায় মানে হচ্ছে 2 বেসিক্যালি বোঝায়, দুবার ইনস্টলমেন্ট বোঝাচ্ছে। তাহলে 6 মান্থ বোঝায় মানে হচ্ছে 6 মাস পর পর টাকাটা দেবে, তার মানে কতবার ইনস্টল দেবে? দুবার। তাই জন্য আমরা কি করেছি? 12 কে 2 দিয়ে ভাগ করেছি, ভাগ করে এখানে কত দিয়েছি? 6। আচ্ছা এখানে যদি এর অন্য কোনো প্রসেস আছে বড়? না না, এখানে যদি আমরা না এখানে যদি 1 and 1/2 না থেকে 1 and সেখানে 3 যদি হয় তার মানে 1/4 যদি থাকতো, কত থাকতো? 1/4 যদি থাকতো, তাহলে কি করতাম? 1/4 মানে কত মান? আগে আমরা কত? 1/4 ওইটা বার করতে হবে, ইনটু 12 করে ইনটু 12 বার করব। ইনটু 12 করলে কত পাচ্ছি? 3 পাচ্ছি। এই যে 3 পাচ্ছি, এই 3 দিয়ে 12 কে কি করব? এই 12 কে। আচ্ছা এই 12 এর সাথে কিন্তু এই 12 কে গুলাবে না, এইটা ইন্টারেস্ট, এটা ইন্টারেস্ট মানে রেট অফ ইন্টারেস্ট। আর এটা হচ্ছে মান।
আমি এখানে তুই অঙ্ক যদি মান না ধরতে পারো, তুমি এখানে 2 এর জায়গায় মনে করো এখানে 0 আছে, 10 আছে, 10 ধরে অঙ্কটা ভাবো, ফার্স্ট অঙ্কটা করার সময় কি ভাববে, 10 ভেবে নাও, ঠিক আছে? তখন এটা কত যাবে, 6 এর জায়গায় কত যাবে, 5। অসুবিধা বুঝতে পারছো? শোনো, তুমি ভুলে যাও বইয়ে কি আছে, তুমি ভাবো যে এখানে 12 নেই, এখানে কত আছে, 10 ছিল, ঠিক আছে? 1 বছর মানে কি, 1 বছর মানে 10% ইন্টারেস্ট করে ব্যাংক টাকা দেবে, 1 বছর মানে 10% ইন্টারেস্ট করে ব্যাংক টাকা দেবে, তাই 1 বছর মানে টাকা দিয়ে দিয়েছে, তারপর এখানে 1 লিখে 1 বছর টাকা দিয়ে দিল। কিন্তু পরের ঝামেলাটা হচ্ছে 1/2 এর ঝামেলা। 1/2 মানে কত, 6 মাসের জন্য। তো 6 মাসের জন্য ব্যাংক কি করে টাকা দেবে, ও টুক করে কি করবে, এইটাকে তখন 2 দিয়ে ভাগ করবে। কেন 2 দিয়ে ভাগ করলো, কারণ এখানে নিচে কত আছে, এখানে নিচে কত আছে, 2, ওই জন্য এগুলো 2 দিয়ে ভাগ করলো, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5। 2 দিয়ে 4 হচ্ছে তাহলে ওটা 4 দিয়ে এই যে এখানে যখন 4 আছে তো, না 4 দিয়ে না, এখানে যখন 1/4 দিয়েছি তখন কি কেটে কত হচ্ছে, 3 মাসের জন্য হচ্ছে, 3 মাসের জন্য হচ্ছে, 3 মাস মানে বছরে কতবার ইনস্টলমেন্ট হয়, 3 মাস মানে বছরে কতবার ইনস্টলমেন্ট হয়, 4 বার, 4 বার। তাহলে এটা কি করব, 10 টাকা তখন কি করব, 10 ডিভাইডেড বাই 4 করে দেবো, করে দিলে কত হবে, 2.5 হয়ে যাবে। বুঝলে? এবারে আগে যে অঙ্কটা ছিল সেই অঙ্কে ফিরে যাই। এর আর কোনো প্রসেস নেই? না, আমার একটা অন্য প্রসেস চাই। ওই জন্য তো কম্পাউন্ড ইন্টারেস্ট বাবু, মাথা ঘুরছে কেন? আচ্ছা এই তারপরে বললো তো একটা করতে। আমটাকে খেয়ে নাও, মাথা তো খেয়ে দিচ্ছ তোমরাই। অঙ্ক এক্সাম্পল আছে, কি তুমি এটা লিখে নাও না, এটা লিখে নাও না, লিখে নিয়েছি। তাহলেই হবে, লিখে নিলেই হবে। এটা ভ্যালু কত বেরোবে, কিছু একটা বেরোবে। কি হলো? কি যেন বেরোবে। এটাকে একসঙ্গে করবো পুরোটা? হ্যাঁ, তারপর মাল্টিপ্লাই করে কিছু একটা অ্যানসার বেরোবে। না, মানে এটাকে পুরোটাকে একসঙ্গে করে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা না, এটা একসাথে করতে হবে। ঠিক আছে, আমি আবার বলবো জসমিতা, মেইন প্রবলেম এটা নয়, মেইন প্রবলেম এইটা। এটা কেন 6 হবে, তার কারণ হচ্ছে এখানে 2 আছে, 2 দিয়ে আমি এই যে ইন্টারেস্ট যেটা থাকবে সেটাকে ডিভাইড করে দেবো। এখানে যদি 1/2 এর জায়গায় 1/4 থাকতো, 1/2 এর জায়গায় 1/4 থাকতো, দেন কি করতাম, 4 দিয়ে 12 কে ডিভাইড করতাম। ঠিক আছে, 4 দিয়ে 12 কে ডিভাইড করতাম, ডিভাইড করে কত বেরোতো, 3 বেরোতো। তাহলে এখন কত লিখতাম, 3 লিখতাম, ব্যাস ডান। আর কিছু মাথার মধ্যে এত হাবি যাবে, এত কমপ্লেক্সিটি যাবে না, সোজা কথা এখানে যা থাকবে সেটাতে থাকতে হবে। এবারে কম্পাউন্ড ইন্টারেস্ট না সিম্পল। এবারে কেসটা কি হচ্ছে, এখানে 1/2 এর জায়গায় থাকলে হতো 3/4, 1/2 এর জায়গায় থাকলে হতো 3/4, তখন গিয়ে কেসটা কি হবে, তোমাদের এত কমপ্লেক্স খাওয়াবে না, বুঝলে? খাওয়াবে। দেখো নেক্সট নাম্বার 2 তে কি বলেছে, নাম্বার 2 টা ইজি। এবার শোনো, নাম্বার 2 এর কত আচ্ছা হবে, আচ্ছা, ওটা করে তারপর কম্পাউন্ড ইন্টারেস্ট বের করে নেবো তো? হ্যাঁ তারপর তো মাইনাস করবে, মাইনাস করলে তো হচ্ছে কত সিআই বেরোবে সেটা পেয়ে যাবে। না এইবারে সেকেন্ডের কোশ্চেনটা কঠিন। সেকেন্ডের কোশ্চেন কি বলেছে, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি কত বলেছে, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি বলেছে, ঠিক আছে? হাফ ইয়ারলি করলে কি হবে, এখানে চারটা হবে, ফোন করছে না? হাফ ইয়ারলি মানে কি হবে, দেখো এখানে হাফ ইয়ারলি মানে আমরা কটা ইনস্টলমেন্ট পেয়েছিলাম, কটা ইনস্টলমেন্ট পেয়েছিলাম হাফ ইয়ারলি হলে, কি করে পাচ্ছি এটা বুঝে নাও, বুঝতে ভালো করে। 1 ইয়ার মানে কি, এখানে 1 এর 1/2 ছিল তো, 1 ইয়ার মানে কি 12 মান্থ, 1 ইয়ার মানে কি 12 মান্থ, 1/2 মানে কি, মানে কি 6 মান্থ, 6 + 12 18, 18, তারপর 18/6 3 হয়, তাহলে 3টি ইনস্টলমেন্ট হলো, তাই এইবার অঙ্কটা আসে। কিন্তু এখানে 18/6 টা ক্যান্সেল করতে হবে। হ্যাঁ 18/6 কত আছে, হচ্ছে যে হাফ ইয়ারলি, তো তোমার এইটা বুঝতে হবে কি যেন বলে যে কতগুলো ইনস্টলমেন্ট কত মাস পর পর, হাফ কম্পাউন্ডেড বলছে না, হাফ ইয়ারলি কম্পাউন্ডেড বলছে না, হাফ ইয়ারলি কম্পাউন্ডেড যদি তুমি না দাও, তো ইয়ারা হাফ একটা। यस স্যার। এটা টুকবো নাকি আমি শুধু দেখে দেবো? না না, অবশ্যই লিখবে কি ছিল বলতো, কোন চ্যাপ্টার আমরা করছি, কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই না? কম্পাউন্ড ইন্টারেস্ট এক্সারসাইজ কত, 8.3 8 পয়েন্ট বইটা পারবো। সিআই, এই বইটা বার করো। দেখো ফার্স্টের কোশ্চেনটা কি বলেছে, যে কমলা বড় হচ্ছে এত টাকা, কত টাকা বলেছে, 26 yes কমলা 26400 কমা ব্যাংক, ঠিক আছে? তার মানে কি কোশ্চেনটা কি আছে তোমার, p ইকুয়াল টু কত, 26400
বলছে স্কুটার অ্যাট আ রেট অফ 15%, তার মানে আর পার্সেন্টেজ ইকুয়াল টু কত? 15%। বলেছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি। রুপিস আরে ঠিক আছে, তুমি লিখে নাও। এটা হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ঠিক আছে? আচ্ছা পরীক্ষার খাতে কোনদিন তোমরা শুধু পি লিখে ছেড়ে দেবে না, ঠিক আছে? তাহলে কেটে দেবে স্কুলে, তুমি স্কুল কেটে দেবে। আচ্ছা এবার বলেছে যে এবারে বলেছে কি 2 ইয়ার্স প্রিন্সিপাল লিখে দেবে 2 ইয়ার্স 4 মান্থ পরে ওকে কতটা অ্যামাউন্ট দিতে হবে, কতটা অ্যামাউন্ট ওকে দিতে হবে, এইটা কোশ্চেন করেছে। ব্যাংক ওকে দেবে, ব্যাংক ওকে দেবে। ব্যাংক না, মানে ও কত দেবে, কোনগুলো বড় বড় মানে ধার করেছে কারো থেকে, ও। লোন নিয়েছে, ঠিক আছে, স্কুটি কেনার জন্য, ঠিক আছে? এবারে এই কোশ্চেনটা তুমি একটা ভালো করে জিনিসটা বলার চেষ্টা করো। এই কোশ্চেনটা অ্যামাউন্ট চেয়েছে, আমাকে এই কোশ্চেনে কি কি দেওয়া আছে? পি দেওয়া আছে, এই আমার 4 আর 5 কে করা আছে না? হ্যাঁ করা আছে, বুঝলে? তো একটু confuse ওর জন্য পি দেওয়া আছে, আর দেওয়া আছে, এন ও দেওয়া আছে। এখানে এন এর কেসটা কি দেখো, তুমিও অঙ্কটা করেছো কিন্তু অনেকটা বড় করেছো, ঠিক আছে? এনটা কি আছে, 2 ইয়ার্স আছে, 4 মান্থ আছে, ভালো করে বোঝো। আমি এখানে একটা এক লাইনে ফর্মুলা বলেছিলাম, কি বলেছিলাম যে a ইকুয়াল টু কি হবে, a ইকুয়াল টু কি হবে, I plus P p ইনটু 1 প্লাস R by 100 r বাই 100, এখানে হবে ইয়ার, এখানে হবে শুধু ইয়ার, ইয়ার কত 2 হলো ইনটু বাইরে 2 ইনটু 1 প্লাস কি ও, হবে, আমি আবার করেছি ওটা সিম্পল ইন্টারেস্টের। কি করছো বলো? মানে আমি প্রথমে এটা ইয়ারটা করে দিয়েছি আর 4 মান্থসে সিম্পল ইন্টারেস্টটা করে দিয়েছি, মানে 4 বাই ইয়ার। দেখো এবারে এটা কি করবে, এখানে 1 প্লাস এই যেখানে 4 ছিল কি করবে, 4 বাই এটা দাগই করছে না, 4 বাই 12 ইনটু আর কত দিয়েছে, ইনটু আর বাই হচ্ছে 100, এইটা ইনটু আর বাই হচ্ছে 100, ঠিক আছে? আচ্ছা এই 100টা সবার সাথে হবে না, এখানে কালকে আর কথা, এই 100টা সবার সাথে হবে না, এই 100টা এই অবধি হবে, এই অবধি হবে ফর্মুলাতে। এই সঙ্গে একটা দেখো, সমস্ত কেমন করেছিল? আমি ভুলে গেছি, দেখো তো এইভাবে বলছিলাম। একটু দেখো। মিডল হয়তো আমি করিনি আর। আরে এইটাই ফর্মুলা, ও আগে করেছে, কে? আগের দিন করেছে, ওই জন্য আমি দেখলাম না। তাহলে আমি করিনি। আগের দিন করেছি দেখলে না মানে, তাহলে আমি করিনি। আগের দিন করেছো, করেছি। শেষে দেখতে দে। আগের দিন করেছে, দেখো। একটু দাঁড়াও। আরে এইটাই ফর্মুলা, আগের দিন তোমাকে বললাম। হয়ে আছে। কই দেখতে পাচ্ছি না। কোথায় দেখছো, ওর আগে করেছে। লিখে দিচ্ছি আমি তাও। দেখো কি আছে এখানে, p ইনটু, আমি আবার বলছি, বোঝার চেষ্টা করো, যেখানে দেখবে যে ইয়ার আর মান্থ আলাদা করে দিয়েছে, সেখানে এই ফর্মুলা বুঝে গেছি। ঠিক আছে? তা কি হবে এবারে, p এর ভ্যালু কত, 26400, 1 প্লাস r এর ভ্যালু কত, 50 বাই 100, y ইজ কত 2, এবারে 1 প্লাস এখানে 4 বাই 12 ইনটু r মানে কত, ওটা আর লিখেছো ইনটু আর। এটা তো, হ্যাঁ ইনটু r ইনটু কত, এখানে 15 বাই হচ্ছে এখানে 100, হলো। এবারে এটা কাটাকুটি করে নেবো, 4 দিয়ে কাটলে 3 হয়, 3 দিয়ে কাটলে 5 হয়, কত হয়, 5 হয়। আর এটা তাহলে কত হচ্ছে, 115, তাই তো? তাহলে 26400 ইনটু 115 বাই 100 ইনটু 115 বাই 100 ইনটু বাহ, শুকিয়েও গেল। 105 বাই 100, কি হলো? এমন গরম শুকিয়েও গেল জল। হ্যাঁ সত্যি তাই। আর বৃষ্টি হচ্ছে না? না বৃষ্টি ডান। এবার গরমটা পড়ে। এইটা হচ্ছে অঙ্ক, এবারে তুমি ক্যালকুলেশন করে এটা বার করবে। শেখার কি জিনিস, আমি আবার বলছি, শিখছোটা কি এখানে, শিখতে হচ্ছে এই জিনিসটা, যখন দেখবে ইয়ার আর হচ্ছে এরকম মান্থের অঙ্ক দেওয়া আছে, লাল পেন নীল পেন যে কোনো একটা পেন দিয়ে হাইলাইট করে লিখে রাখো বা নিজের ভাষাতে লিখে রাখো, যখন দেখবে এখানে ইয়ার আর মান্থ দেওয়া আছে, ইন দ্যাট কেস এই ফর্মুলা ইউজ করবে, ওকা। ডিরেক্টলি এই ফর্মুলা ইউজ করবে, ঠিক আছে? ভালো করে এটা মেনশন করে রাখো, মানে মাথায় ঢুকিয়ে রাখো, পিঠে কোথায় করে রাখো, কপালে লিখে রাখো, যেখানে পারো সেখানে করো, ঠিক আছে? হাতে থেকে পরীক্ষাটা চলে যাবে, তাই না? যেটা বলছি কি, যে ফর্মুলা এটাই, a p * 1 প্লাস r বাই 100, উপরে y দিলাম, y টা কেন দিলাম, y মানে হচ্ছে ইয়ার এর y দিলাম, ঠিক আছে, ইনটু 1 প্লাস মান্থ বাই 12, আচ্ছা এখানে যদি মান্থ বাই 12 যদি 4 এর জায়গায় মান্থ না রাখতো, অন্য কিছু রাখতো, বললাম এখানে 4 এর জায়গায় আছে হচ্ছে 1 2 3 আছে, 1 2 3 ডেজ আছে, 1 2 3 ডেজ আছে, তাহলে আমি এখানে কি করব, ডেজকে আগে মান্থ করো, মান্থ না ডেজকে মান্থ করতে হবে, ডেজকে ডেট ইয়ার নিয়ে যাবো, মানে কি করব তখন
1 প্লাস 1 2 3 বাই 366 ইনটু r হয়ে যাবে বাই 100 82 বাই 100 366 ওই 365 বা 366 এখানে হচ্ছে বোঝার সুবিধা আছে দেখো 12 3 এটাকে 3 দিয়ে ও না এটা 2 হবে 2 দিন এটা 2 দিন এটাও 2 হবে কেন 2 কেন হবে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে কি 366 আমাকে আরেক গেল হ্যাঁ আবার বলছি ও কত কমপ্লেক্স দেবে আমি বলছি দেখো ভালোভাবে বোঝার চেষ্টা করো এখানে কি আছে এখানে মান আছে তো ইন কোন কেস যদি এখানে মানতে তাকে দিয়ে দিল ডেজ দিল কি দিল বেশ কত ডেজ দিলাম আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে আমি 122 ডেজ দিয়েছি যখন ডেজ দেব তখন কি করবে হয় 365 না হলে 366 ও মাই গড এই চালাবে না দাঁড়াও তাহলে ঠিক আছে আমি পাতাটা তুলে নিচ্ছি তারপর খাইবো দাঁড়াও